পুরো এত ওপরে ওঠার পরে দেখি সুইমিং বানিয়ে রেখেছে। আর এই যে আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই ওপরে, কি সুন্দর সুইমিং দেখা যাচ্ছে। আর আচ্ছা, আমি পাহাড় তো অবশ্যই দেখাবো, হ্যাঁ নিচটাও দেখাবো। আমি দেখাচ্ছি যে আমরা অনেক উপরে উঠে এসেছি। উপরে আসার পরে এখানে একটা সুইমিং, আর এই যে বাসাবাড়ি, এই রাস্তা ধরে ধরে আসলাম। আর একদম ওই উপরে দেখা যাচ্ছে না, একদম উপরে দেখা যাচ্ছে না। ওখানেও দেখেন বাড়ি টাড়ি না কোনো কিছু। এই যে আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। আর আমার হাজব্যান্ডও যাচ্ছে একদম, এই যে আমার হাজব্যান্ড হেঁটে চলেছে আগে আগে। আর এই যে রাস্তা একদম অনেক ওপরে। আমার হাজব্যান্ডের আবার সব কিছু জানার খুব কিউরিসিটি, সে যাচ্ছে যে দেখি আর কত দূর হেঁটে হেঁটে গিয়ে আর কি দেখতে পাই। তো হাঁটছেন আর আমাকে বললো যে এই দূরের ভিউগুলো নাও, কত সুন্দর। আসলে মেঘে মনে হচ্ছে ঢাকা পড়েছে। এই যে ভেতরে ভেতরে দেখেন বাড়িঘরগুলো, এই যে জুম করে একটুখানি দেখানো যাচ্ছে। একদম আমরা কিন্তু পাহাড়ের অনেকটাই উপরে, কিন্তু একদম উপরে তো ওঠা যাবে না, হেঁটে হেঁটে যতটুকু ওঠা যায় উঠলাম। আর এখানে ওই যে সুইমিং পুল বা একদম মানে আসলে এগুলো বাড়িঘর দেখে অনেকেই মনে করবেন যে এই ধরনের বাড়ি হয়তো বা বাসার ভেতরে কেমন জানি, কিন্তু আমি আপনাদের বলে রাখি এই ধরনের বাসা আমার পার্সোনালি তো খুবই পছন্দ, আমি সবসময় বলে থাকি। আর এই ধরনের বাসা কিন্তু ভেতরে একদম 5 স্টার হোটেলের মতো কিন্তু সব ফ্যাসিলিটিস। বাহির থেকে মনে হয় একদম এই ধরনের বাসা কেন হচ্ছে না, মানে অনেক বিল্ডিং না, কেন অ্যাপার্টমেন্ট না। আসলে অ্যাপার্টমেন্ট যদি এগুলোতে হয় সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট এখানে নাই। এরা সৌন্দর্যকে খুব গুরুত্ব দেয়। আর এই যে দূরে আমি দেখাচ্ছি, এটা একটা সিটি দেখা যাচ্ছে। এই যে দেখেন, দেখতে পেয়েছেন? সরি, এই যে সিটি। আসলে এই উলঙ্গং শহরটা একদমই ছোট্ট একটা শহর। আমি বরাবরই বলে থাকি, আমার হাজবেন্ড তো অনেক দূরে চলে গেছে। আর এই যে অনেকটাই ওপরে আবার এই যে প্রাচীর দেওয়া, কি সুন্দর একটা বাংলো বাড়ি, দেখতে দারুণ লাগছে। এই যে এই সাইড দিয়েও দেখাই যে আমরা কত উপরে, এইভাবে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন। আস্তে আস্তে উপরে উঠবো আর এই ধরনের বাড়িঘরগুলো চোখে পড়বে। আর একদম উপরে গেলে পুরো উলঙ্গং সিটি যখন দেখা যায় বা রাত হয়ে যায়, রাত পর্যন্ত থাকি, তখন কিন্তু রাত মানে কি সন্ধ্যা হয়ে যাবে সেই সময় পর্যন্ত থাকি। আর তখন কিন্তু পুরা লাইট যখন জ্বলে ওঠে তখন একদম জোনাকি পোকার মতো লাগে, খুবই ভালো লাগে। আর এই যে এত উপরে, আমরা অনেকটাই ওপরে, এই ওপরে দেখেছেন কি সুন্দর এই বাড়িটা একটুখানি দেখেন। আর এই যে ক্রিসমাস গেল তো সেই জন্য বাড়িঘরগুলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে একটু সবুজ আর লাল সবুজের মিশ্রণে সব কিছু এই যে সাজিয়ে রেখেছে। অনেক সুন্দর না? অনেক সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এই যে এই গাছগুলো ছেটে ছেটে কি সুন্দর করে রেখেছে। আমরা যে কত ওপরে এসছি যদি আপনাদের বোঝাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, যে এত ওপরেও কি সুন্দর একটা বাড়ি, একটা মানায় অনেকগুলো বাড়ি। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদেরও অনেক ভালো লাগবে। এখনো কিন্তু অনেকটাই ওপরে কিন্তু হেঁটে ওঠা যাবে না। আমরা দেখাতে পারছি কিনা জানি না যে অনেকটাই ওপরে চলে এসেছি। এই যে ভালো না? আসলে অবশ্যই আমার অবসর ভাবনার ভাই আপুদেরও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।